ইরাক 1, ইরাকের আক্রমণ রেডি, বাট সেখানে ভালো ব্লক। আর পয়েন্ট দাও, না হলে পয়েন্ট নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে। ও ট্রিপলিং করে জাম্প করেছেন খেলোয়াড়টির শরীরের উপর দিয়ে, এক্সেলেন্ট। Machari is here. Call for Team Uganda. Please flip the coin. Uganda won the toss. গ্রহণ আরও একটা ম্যাচ, আজকে দ্বিতীয় দিনের শেষ ম্যাচ, ইরাক বনাম উগান্ডা, এবং যার সময় ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসছে, যেটি বলাই বাহুল্য। প্রথম রেড ইরাকের পক্ষে, গতকাল ইরাক 50-40 পয়েন্টে সূর্যোদয়ের দেশ জাপানকে হারিয়ে শুভ সূচনা করে। যদিও উগান্ডা তারা গতকাল ম্যাচ হেরেছে থাইল্যান্ডের কাছে, সেটি উগান্ডা প্রথম রেড নাম্বার 3 তিনি যাচ্ছেন নাসিব কিগোজি। প্রথম রেড 2, ইরাক 1, ইরাকের আক্রমণ রেডি, বাট সেখানে ভালো ব্লক। নাম্বার সাদ সালমান, তবে সেক্ষেত্রে ব্লক হয়েছেন, দারুণ ব্লক। আর পয়েন্ট দাও, না হলে পয়েন্ট নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে। ও ট্রিপলিং করে জাম্প করেছেন খেলোয়াড়টির শরীরের উপর দিয়ে, এক্সেলেন্ট। নাম্বার 8 উগান্ডার খেলোয়াড়টি বলছে যে আমি আরও একজনকে বিট করেছি, এবং সেটা কনফার্ম করেছে রেফারি। 2-2। ইরাক এই টুর্নামেন্টে খেলতে গতবার অবশ্য ভালো করেছিল ইরাক, সেই ইরাককে পেছনে ফেলেছে। এবার একটা চমৎকার হোল্ড, চমৎকার একটা ট্যাকেল হয়েছে ইরাকের পক্ষ থেকে, এবং ইরাক ব্যবধান কমালো কিছুটা এই মুহূর্তে। আউট হয়ে গেছেন উগান্ডার দুজন, এখন রয়েছেন কোর্টে উগান্ডার পক্ষে। দেখা যাক, ইরাকের পয়েন্ট বাড়বে, 7 পয়েন্ট হয়ে গেছে ইরাকের এই মুহূর্তে লিডে ইরাক। এই খেলাটা কিন্তু বেশ কম্পিটিটিভ হচ্ছে, দারুণ জমজমাট হচ্ছে। আগের দুইটা ম্যাচ একপাশে হয়েছে। আরও একবার কট হয়ে গেলেন, কট হয়ে গেলেন। ও ব্লকড। ও রেডার কি আউট হয়ে যাবেন কিনা আমরা, ডিফেন্ডার আউট হয়ে যাবেন, এবং একজন উগান্ডার। এবারে কিন্তু বালবুল এবারে কিন্তু আর ছাড় পেলেন না, তিনি কিন্তু কট হয়ে গেলেন। চমৎকার, আজকে তারা হারিয়ে দিয়েছে মালয়েশিয়াকে। এবারে কিন্তু ব্লকটা ভালো হয়েছে, চমৎকার ব্লক। তিনজন ডিফেন্ডার, সুপার ট্যাকেল হতে পারে, এবং অবশেষে ইটস আ সুপার ট্যাকেল ফর টিম ইরাক। কিংবা আফ্রিকাতে যান, ল্যাটিন অঞ্চলে যান, সেখানে কিন্তু নামগুলো অতটা সহজ নয়। যেমন কিছু কিছু নাম আমি বাংলায় আমি লিখলাম, তো লিখতে গিয়ে আমার কাছে একটু কেমন লেগেছে। এক একজনের নাম কিন্তু অনেক বড় বড়, এবং বলতে বলতে এই প্রথমার্ধের খেলাও কিন্তু শেষ হয়ে গেল তাদের ম্যাচগুলিতে। যদিও বি গ্রুপে রয়েছে ইরাক, বাংলাদেশ এ গ্রুপে, এবং ইরাক যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাদের গ্রুপে, আবার বাংলাদেশ যদি বাংলাদেশের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে এই দুই দল যদি ফাইনাল ওঠে তখনই কিন্তু তাদের মোকাবিলাটা হবে, এবং সেমিফাইনাল হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, ইরাক যদি গ্রুপ রানার্স আপ হয়, তাহলে দেখা হবে। আবার বাংলাদেশ যদি গ্রুপ রানার্স আপ হয় বা ইরাক গ্রুপ চ্যাম্পিয়ন, তখনও কিন্তু দেখার সম্ভাবনা আছে সেমিফাইনাল। বাট দু দল গ্রুপ চ্যাম্পিয়ন হলে কিন্তু শুধুমাত্র ফাইনালে টু আর টাইডেড, অর্থাৎ লাস্ট দুটো রেড বিফলে গেছে। বাকলাইন ক্রস করে ঢোকার চেষ্টা, সেখানেই 6 জন ডিফেন্ডার রয়েছে, অনেক বেশি অ্যাকুরেসি মেইনটেইন করতে হবে। এই মুহূর্তে কিন্তু ভুল করে বসলেন
ইরাকের এইটা বালবুল এন্ড কট হয়ে গেলেন তিনি। বিকেল 4টা থেকে সরাসরি সম্প্রচার টি স্পোর্টসের নেটওয়ার্কে ছেঁড়া কাঁথা বগলে। এটা অবশ্য আমাদের বাঘারপাড়া অঞ্চলের আঞ্চলিক একটা ডায়লগ, মানে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যা আছে কপালে তাই হবে, এরকম একটা ডায়লগ আমরা ছোটবেলায় তো শুনতাম। শেষ পর্যন্ত দুজনকে মিরপুর মানে ক্রিকেটের উন্মাদনা, তবে সেই উন্মাদনাকে রেশ পাশ কাটিয়ে কাবাডির জনপ্রিয় আয়োজন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024, প্রথমবার এই ভেন্যুতে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আবারও এবারে ভালো ব্লক ছিল। 1 পয়েন্ট ইরাক কিন্তু আস্তে আস্তে যাচ্ছে শেষের দিকে। আরো একটা পয়েন্ট, এবং সেক্ষেত্রে নিজেদের কোর্টে আরেকজন খেলোয়াড় বাড়লো উগান্ডার। রেডে বালবুল অনায়াসে বেট করেছেন বেশ কয়েকজনকে। 1-2 নাম্বার 3 সুপার রেড পয়েন্ট বালবুলের কল্যাণে। দেখুন একেবারে ক্যাজুয়াল মাইন্ডসেট ব্লকিং এ, বাক লাইনের অনেক আগেই, এবং এরই সাথে রেফারি জানালেন খেলা শেষ, ফুল টাইম স্কোর লাইন ইরাক 40 উগান্ডা 31। 40-31 পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতলো ইরাক, এবং তাদের দ্বিতীয় জয় বি গ্রুপের শীর্ষস্থান পয়েন্ট টেবিলে তারা একে ধরে রাখলো। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের। ফুল টাইম স্কোর লাইনটা দেখছেন, ইরাক 40 উগান্ডা 31, টানা দ্বিতীয় হার উগান্ডার, এবং এই জয়ের 4 পয়েন্টের টেবিল টপে বি গ্রুপের শীর্ষস্থান ইরাকের, এ গ্রুপের শীর্ষস্থান বাংলাদেশের, দুজনের কিন্তু 4 পয়েন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.